আলাইকুম। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে রান্না করে দেখাবো কচু শাকের রেসিপি। প্রথমে আমরা কচু শাক ধুয়ে একটা কড়াই বসিয়ে দেব। তার সাথে আমরা পেঁয়াজ কুচি রসুন দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর আমরা ঢাকনাটা তুলে নেব। দেখুন শাক অনেকটা মজে এসেছে, কতটুকু হয়ে এসেছে, একদম অল্প হয়ে গেছে। এটাকে ভালো করে আরও সিদ্ধ করে নিতে হবে। এর সাথে আমরা লবণ অ্যাড করে দেব। এখন শাকগুলো কি সুন্দর হয়ে এসেছে, সুন্দর গলে গেছে। এভাবে শাকগুলোকে আমরা মিক্সড করে নিব, এতে খেতে ভালো লাগবে। এখন শাকটাকে আমরা বাগার দিয়ে নিব। এর জন্য প্রথমে কড়াইতে আমরা তেল দিয়ে নিব, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে দিব। পেঁয়াজ রসুন শুকনো মরিচ একসাথে আমরা একটু ভেজে নিব। এভাবে আমরা হালকা ভেজে নিব। পেঁয়াজ রসুন শুকনো কাঁচামরিচ এভাবে আমরা ভেজে নিব। এভাবে ভেজে কিছুটা বাদামি কালার করে নেব। এভাবে লাল রং হয়ে আসলে আমরা কচু শাকগুলো পেঁয়াজের সাথে দিয়ে দিব। এতে করে খেতে ভালো লাগে। আপনারা এভাবে করে খাবেন, আশা করি ভালো লাগবে। এবার কচু শাকগুলো দিয়ে দিব। তেলের মধ্যে একটু বাগার দিয়ে দিব, খেতে ভালো লাগে। তারাও করে খাবেন, আপনাদেরও ভালো লাগবে। এবার সবগুলো কচু শাক একসাথে মিশিয়ে তেলে মিশিয়ে নিব। আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো দেবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এভাবে আমরা বাগার দিয়ে নিব। কচু শাক খেতে অনেক ভালো লাগবে। করে খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। কচু শাক প্রায় বসিয়েছে, ভালোভাবে মিশিয়ে নিব, বাগার দিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে বাগার দিয়ে নিব। কচু শাক রান্না শেষ।